কেউ বাচ্চা নিয়ে এসছে, কারো পরিবারে অসুস্থ আছে। এবারে এই যে আমাদের এর মধ্যে একজনের বাবা স্ট্রোক করলেন, দেখতে এসে তারপর বাড়িতে ফেরার সময় উনি স্ট্রোক করলেন। তো এরকম আবার এখানে কেউ অনেকে অসুস্থ আছেন। তো বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও কিন্তু মেয়েরা এখানে অবস্থান করছে তাদের জীবিকার জন্য। তো এখানে কিন্তু এই যে এতগুলো নারী, কেউ সন্তানকে রেখে এসছেন, কেউ সন্তানকে নিয়ে এসছেন, কেউ অসুস্থ হয়ে যাচ্ছেন, মেয়েগুলো এতদিন ধরে কষ্ট করছে শুধুমাত্র তাদের জীবিকার জন্য। আর আমাদের কিন্তু দাবি, এটা ন্যায্য দাবি, কারণ আমাদের ডিপিপিতে কিন্তু ছিল যে রাজস্বকরণের কথা, পদ সৃজনের কথা ছিল কিন্তু, হ্যাঁ, এই জন্যই কিন্তু আমরা এই দাবিটা উত্থাপন করছি। আর আরও একটা বিষয়, যে আমরা যখন সবাই যোগদান করি তখন কিন্তু আমাদের সেই যোগদান পত্রে আমাদের যেই স্যালারির কথা উল্লেখ ছিল সেটা কিন্তু আমরা পাই না, আমাদের কর্তন করা হয়েছে। আমাদের আবার কর্তন করা হয়েছে কি বলে, যে আমাদের এইটা কর্তন করা, এই বেতনটা আমাদের প্রতিবন্ধক সৃষ্টি হতে পারে, প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে আমাদের রাজস্বকরণ করার ক্ষেত্রে। এই জন্য আমাদের এই বেতনটা কর্তন করা হয়েছে। আর সবচেয়ে বড় হাস্যকর এবং দুঃখজনক ঘটনা হলো এইটা, যে আমাদের যে তথ্যসেবা কর্মকর্তা একজন, তথ্যসেবা সহকারী 2 জন এবং আউটসোর্সিংয়ের অফিস সহায়ক আছেন। দুঃখজনক হলেও সত্যি যে আমাদের তথ্যসেবা সহকারীর যে স্যালারিটা আছে সেটা অফিস সহায়কের চাইতে কম। যদি স্যালারিটা আমাদের কর্তন করা না হতো তাহলে কিন্তু আমাদের সম্মানে এই আঘাতটা লাগতো না। একটা ঊর্ধ্বতনের স্যালারি অধস্তনের চেয়ে এভাবে কম, তাও আবার শুরু থেকেই। হ্যাঁ, আমাদের তো এরকম কোনো ব্যবস্থা নাই যে ইনক্রিমেন্ট হয় তারপরে আমাদের অধস্তনের স্যালারিটা বৃদ্ধি পেয়েছে, এমন কিন্তু না। শুরু থেকে তাদের স্যালারিটা, এই যে আমাদের কর্তন করার কারণে আমাদের অধস্তনের স্যালারি এই তাদের ঊর্ধ্বতনের চাইতে বেশি। এটাও কিন্তু একটা লজ্জাজনক একটা ঘটনা। এটা কিন্তু আমাদের মাঝে মধ্যে কিন্তু এটা আমাদের ফেস করতে হয় তথ্যসেবা সহকারীদের ক্ষেত্রে। এটা মাঝে মধ্যে তাদের সম্মানেরও কিন্তু এটা একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তাছাড়া হচ্ছে এজন্য আমরা চাই যে আমাদের এই বেতনটা, আমাদের কর্তনকৃত বেতনটা, ন্যায্য বেতন, আমাদের পরিশ্রমের বেতন, এটা আমাদেরকে ফেরত দেওয়া হোক। আর আমাদের রাজস্বকরণ করা হোক, কারণ আমরা সবাই যোগ্যতা সম্পন্ন। আমরা 3 ধাপে পরীক্ষা দিয়ে এসেছি এখানে। আমরা প্রথম ধাপে পরীক্ষা দিয়েছি, তারপরে আমরা দ্বিতীয় ধাপে পরীক্ষা দিয়েছি, তারপর আমাদের ভাইবা দেবার পরে কিন্তু আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আবার আমরা এতদিন ধরে কাজ করছি, একটা কাজেরও আমাদের কিন্তু দক্ষতা হয়েছে। যে এই যে দীর্ঘদিন ধরে আমরা এই চাকরিটাতে আছি, সরকারের কাছে আসলে আপনাদের মাধ্যমে বিনীত নিবেদন, এই এতগুলো মেয়ে বলতে শুধু এই এতগুলো মেয়ে না, তাদের পরিবার পরিজন, তাদের আত্মীয়, মানে তাদের নিজেদের কাছের লোক, সন্তান, অনেকেই তাদের সন্তান এই চাকরির উপর ডিপেন্ড, পড়াশোনার ক্ষেত্রে তারা এই টাকাটা ব্যয় করতে পারে। তো এরকম তাদের জীবিকাতে একটা আঘাত লাগছে। তো এই আঘাতটা আমাদেরকে না দেওয়া হোক, এবং আমরা এটাই চাই যে আমাদেরকে এটা স্থায়ীকরণ করা হোক, রাজস্বীকরণ করা হোক, যাতে এতগুলো মেয়ের কর্মসংস্থানহীনতায় না পড়তে হয়। ঠিক আছে। আর আমরা চাই যে আমাদের যে কর্তনকৃত যে স্যালারিটা, আমাদের পরিশ্রমের অর্থ, যেটা আমাদের নিয়োগপত্রেও লেখা আছে, আমাদেরকে সেটা ফিরিয়ে দেওয়া হোক। এটাই আমরা চাই। আর